আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আয়াত আল কুরসি মহামানিত আল কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। মূলত সূরা বাকারার 255 নং আয়াতকেই বিশেষভাবে আয়াতুল কুরসি নামে ডাকা হয়। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের জাত এবং সিফাতের বর্ণনা তুলে ধরেছেন। আয়াতুল কুরসির বিভিন্ন ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে জান্নাত লাভের সুযোগ। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। নাম্বার 2, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠে একজন রক্ষী ফেরেশতার পাহারা লাভ করা যায়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘুমের মধ্যে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এসব অনাকাঙ্ক্ষিত সমস্যার হাত থেকে মুক্তি পেতে ঘুমাবার আগে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করা যেতে পারে। কেননা ঘুমের আগে এই আয়াত পাঠ করলে একজন ফেরেশতা সারা রাত ওই পাঠকারীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়ে যায়। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে একটি আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে একদিন আমাকে সাদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। রাতে এক আগন্তুক এসে সেই খেজুর থেকে মুঠি ভরে নিয়ে যেতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করব। সে বলল, দেখুন, আমি এক অভাবী, প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক। তার অসহায়ত্বের কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার গত রাতের বন্দির কি হাল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। ফলে আমার জানা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আসবে, অবশ্যই সে আসবে। দ্বিতীয় দিনেও সে আসলো এবং ধরা পড়ে যাওয়ায় একই ওজর পেশ করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। রাসূলের কথা মতো তৃতীয় রাতেও একই ঘটনা ঘটল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ধরে ফেলি এবং বলি, এবার তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করেই ছাড়ব। এ নিয়ে 3 বার ঘটল যে তুমি বলো আসবে না, কিন্তু আবার আসো। সে তখন বলল, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। বললাম, কি সেই কথা? সে বলল, যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন শেষ পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, গত রাতে তোমার বন্ধী কি করলো? বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সেই কথাগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি আয়াতুল কুরসির কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে ডাহা মিথ্যুক। এরপর বলল, আবু হুরায়রা, তুমি কি জানো পরপর 3 রাত কার সাথে কথা বলেছ? তিনি বললেন, না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল এক শয়তান। নাম্বার 3, সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠে সারাদিন জিনেদের প্রকোপ থেকে মুক্তি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার একটি খেজুর শুকানো জায়গা ছিল, কিন্তু আকস্মিকভাবেই সেখান থেকে খেজুর কমে যেতে থাকে। এক রাতে তিনি পাহারায় রইলেন। হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন। সে তাকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতির, জিন না মানব? সে বলল, জিন। তিনি বললেন, তোমার হাত দাও তো দেখি। সে হাত বাড়িয়ে দিল। দেখা গেল তার হাত ও পশম কুকুরের হাত ও পশমের মতো। সে বলল, এটা জিনের গঠন। সে আরও বলল, জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছ? সে বলল, আমি জানতে পেরেছি আপনি সাদকা করতে পছন্দ করেন, তাই আপনার খাদ্যবস্তু থেকে নিতে এসেছি। তিনি বললেন,
তোমাদের থেকে আত্মরক্ষার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াতটি তথা আয়াতুল কুরসি। যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের থেকে নিরাপদ আশ্রয় থাকবে, আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদ আশ্রয় থাকবে। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিষয়টি জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবই সত্য বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুষ্টু জিনদের কবল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।